সো স্বাগতম আপনাদেরকে পরবর্তী ভাগে। তো এই পার্টটাতে আমি আসলে ফটোশপের ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে পরিচিত করে দেব। যে ইন্টারফেসটা দেখতেছেন, হোপফুলি আপনি আগের বিষয়টাতে ডকুমেন্ট সেটআপ কিভাবে করতে হয় সেটা দেখে আসছেন। তো এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ফটোশপের টোটাল ইন্টারফেসটা। ওকে, তো লেটস গো উইথ মি। এইখানে ফটোশপের কোনো একটা ডকুমেন্ট সেট আপ করার পর আপনি বিষয়টা এরকম দেখতে পারবেন, যেরকম দেখতেছেন। এইখানে অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো পার্ট আছে। তো ফার্স্ট অফ অল সেটা নিয়ে আসলে কথা বলি, যে এখানে কি কি ভাগ দেখতে পাচ্ছেন। তো প্রথমে যদি উপরে আপনি তাকান, যে এই জায়গাটুকু, এটা আসলে বলা হয় মেনুস বা মেনু অপশন। ওকে, এটা হচ্ছে মেনু। এখান থেকে ফটোশপের যাবতীয় বিষয় কন্ট্রোল করা যায়। দেন এই সাইডে যে অপশনগুলো দেখতেছেন, এটারে বলা হয় টুলস বার। এটাকে টুলস বার বলা হয়। মানে ফটোশপে যত টুলস থাকে, টুলস হুইচ মিনস ডিজাইনের জন্য আপনাদের কি কি লাগে? পেপার লাগে, পেপারের সাথে সাথে কলম লাগতে পারে, পেন্সিল লাগতে পারে, আদার্স এভরিথিং, অনেক কিছু, স্কেল লাগতে পারে, ইরেজার লাগতে পারে, আরো রং পেন্সিল লাগতে পারে, অনেক বিষয় থাকে। তো দ্যাটস ওগুলা টুল। তো ইমেজের ক্ষেত্রে যে বিষয়গুলো লাগে ইমেজ এডিট করার জন্য বা কোনো কিছু করার জন্য, সেটা হচ্ছে টুলস। আর সেই টুলসের যত টুলস আছে, আই হোপ এখানে মেইন মাদার টুলস গুলো আপনি দেখতে পাচ্ছেন। আর এই সাইটটারে বলা হয় আসলে টুলস বার। এখন টুলসের ভেতরে আরো হিডেন টুলস থাকে, লাইক দ্যাট। ফার্স্টে দেখেন এটা মুভ টুল। আপনি যদি এখান থেকে আরেকটা জায়গায় নিয়ে আসেন, নিয়ে এসে মাউসটা কিছুক্ষণ দাঁড় করায় রাখেন, তাহলে আপনি দেখতে পারবেন টুলসের নামটা কি, আপনি নিজে বুঝতে পারবেন। যেমন এটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, যেটা শর্টকাট এম। তো আপনি যদি আরেকটা টুল সিলেক্ট করেন, দেখবেন যে বলে দিচ্ছে এটা পলিগোনাল লেসো টুল। তো এই টুলস দিয়ে কি করা যায় না করা যায় আমরা পরবর্তী ভাগগুলোতে দেখবো, কোনো সমস্যা নেই। আপনারা আপাতত এই টুলসের প্রত্যেকটা টুলসের উপর মাউস নিয়ে যায় এই যে নামগুলা দেখতে পারেন যে কোনটা কোন টুলস। ঠিক আছে, এখন এটা হচ্ছে মাদার টুল। এটার ভিতরে আরো হিডেন টুল থাকে, যেমন হচ্ছে ফার্স্টে মুভ টুল। এইখানে দেখেন ছোট্ট একটা আইকন আছে। এইখানে যদি খেয়াল করেন, এই যে ছোট্ট একটা আইকন আছে এই পয়েন্টটাতে, আমি বুঝতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। যদি আইকনটা দেখাই, এই আইকনটা যে টুলসের সাথে থাকবে, সেখানে বোঝা যাবে যে তার ভেতরে আরো হিডেন টুলস আছে। এখন যদি বলেন, ম্যাক্সিমাম গুলোতেই তো আছে, তাই না? শুধু নাই হচ্ছে এই যে এটা, যেটা হচ্ছে জুম টুলস। তার মানে প্রত্যেকটা টুলসের মধ্যে সেই টুলসের আরো সাব টুলস বিদ্যমান। লাইক দ্যাট, যদি এইটাতে ক্লিক করেন তাহলে আপনি ভেতরের টুলস গুলো দেখতে পাচ্ছেন। যেমন ফার্স্টে মুভ টুল, তার ভেতর একটা আছে কি আর্টবোর্ড টুল। দুইটা শর্টকাটই কিন্তু এক, ভিভি। এখন যদি বলেন আমি মুভ টুল সিলেক্ট করতে চাই, ধরেন আমি অন্য একটা টুলসে আসছি, মুভ টুল সিলেক্ট করব, ভি প্রেস করলাম, কিন্তু আমি যদি আর্টবোর্ড সিলেক্ট করতে চাই তাহলে কি করব? তাহলে আমি আবার শিফট প্রেস করে ভি প্রেস করব, দেখেন আমার আর্টবোর্ড সিলেক্ট হয়েছে। ওকে, এটা হচ্ছে শর্টকাটের টেকনিক, আমি বলে দিলাম। তাহলে কি বললাম? তাহলে বললাম এটা হচ্ছে টুলস বার। এটা হচ্ছে টুলস বার, দ্যাটস ফাইন। এখন আসেন, এই টুলস বারের সাথে সম্পর্ক আসলে কোন বার? আমি ফার্স্টে বলছি এটা হচ্ছে মেনু বার। এইটুকু হচ্ছে মেনু বার বলছি আমি। এরপরে নিচে তো আরেকটা মেনুর মতো জায়গা আছে, অপশনস আছে, তাই না? এইটারে আসলে কি বলা হয়? এইটারে বলা হয় আসলে অপশন বার। এই যে এটা হচ্ছে অপশন বার। অপশন বারের এইটুকু খেয়াল করবেন, ধরেন আমি এখন মুভ টুল সিলেক্ট করে রাখছি। আমি যদি এখন অন্য টুল সিলেক্ট করি, লাইক দ্যাট রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, দেখেন আমার অপশন বার কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার যদি লেসো টুল সিলেক্ট করি, অপশন চেঞ্জ হচ্ছে। অন্য কোনো টুলস যদি সিলেক্ট করি, অপশন চেঞ্জ হচ্ছে। ধরেন আমি শেপ টুল সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গেল টুল বা শেপ টুল, তাহলে দেখেন অপশন চেঞ্জ হচ্ছে। তার মানে বিষয়টা দাঁড়াইতেছে এই যে টুলস বার, এটা টুলস বার। আর আর হচ্ছে এটা হচ্ছে আপনার এটা, সরি আসলে লেট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অপশন বার। এই টুলসের সাথে কার সম্পর্ক? এই অপশন বারের সম্পর্ক। আপনি যখন যে টুলস সেট করবেন, সেই টুলস কন্ট্রোল করার জন্য যত অপশন থাকবে, সেটা আপনি কই পাবেন? অপশন বারে পাবেন। তাহলে টুলস আর অপশন বারের সম্পর্ক বুঝতে পারলেন। এখন দেখেন আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, এই যে এই সাইডের বিষয়টা নিয়ে কোনো কথা বলি না। এটারে বলা হয় আসলে প্যানেলস।
এই যে প্যানেলসটা, এই প্যানেলটা আসলে কিভাবে হেল্প করে সেটা জানার জন্য বলতে হবে আপনার কাজ রিলেটেড যত মডিফিকেশন আছে, লাইক দ্যাট একটা ইমেজের লাইটিং বাড়াইছেন বা অন্য কোনো কিছু অ্যাড করছেন, এখন ওই যে লাইটিং কন্ট্রোল করার জন্য যে বিষয়গুলা, সেই বিষয়গুলো আপনার এই প্যানেলসেই পাবেন। আর এই প্যানেলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে আপনার এই যে লেয়ার, এই লেয়ারটা, এগুলারে বলা হয় গ্রুপ, ঠিক আছে? এটা লেয়ার, এগুলো হচ্ছে গ্রুপ অফ লেয়ার্স, মানে লেয়ারের সাথে সম্পর্কিত আরো যে ইয়েগুলো থাকে এটা, এগুলো নিয়ে আমরা ডিটেলসে জানবো, কোনো সমস্যা নেই। এখন এই যে মিডলের যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এটার বলা হয় ওয়ার্ক স্পেস। আপনি যাবতীয় যত কাজ করবেন এর মধ্যে করতে পারবেন, ঠিক আছে? এই যে ডকুমেন্টটা নিছি, এই ডকুমেন্টের ইনফরমেশনটা আমরা কই পাবো? ধরেন এই যে একটা ডকুমেন্ট নিছি, এটা সাইজ কত নিছি, কত নিছি, এটা কোথায় পাবো? এটা পাবো আমরা এই যে নিচে থেকে। দেখেন এখানে যদি খেয়াল করেন, এখানে কতটুকু জুম অবস্থা আছে এটা দেখতে পারবো, প্লাস হচ্ছে ডকুমেন্টের ইনফরমেশন দেখতে পারবো। যেমন এটা 2100 পিক্সেল ইন্টু 1500 পিক্সেল, কত পিপিআই, মানে রেজলিউশন কততে নিচ্ছি, 300 পিপিআই নিচ্ছি। এখন এইখান থেকে আপনি চাইলে এখান থেকে সুইচও করতে পারবেন। কিভাবে? ধরেন মেজারমেন্ট স্কেলে যদি যান, তাহলে 1 পিক্সেল সমান এত পিক্সেল, সরি এটা আমি বুঝতে পারতেছি না। যেমন আরো যদি ইয়েতে যান, ডকুমেন্ট সাইজে যান, তাহলে এই যে ডকুমেন্ট সাইজটা দেখতে পারবেন এখান থেকে, যে এটা কত মানে সাইজ দখল করলো আপনার ডকের। তাহলে এইটা টোটাল হচ্ছে, এই টোটালটা হচ্ছে কি ইন্টারফেস, এই টোটালটা হচ্ছে এই টোটাল ইন্টারফেসের মধ্যে এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এখন এটা তো একটা ডকুমেন্ট ক্রিয়েট করছেন, এই যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ডকুমেন্ট ট্যাব। এটা হচ্ছে কি আপনার ডকুমেন্ট ট্যাব। আপনি একসাথে আরো ডকুমেন্ট ওপেন করতে পারবেন। ধরেন আমার প্রিন্টের জন্য আমি আরেকটা ডকুমেন্ট ওপেন করলাম, সরি প্রিন্ট না, ধরেন ওয়েবের জন্য আমি আরেকটা ডকুমেন্ট, লার্জ ডকুমেন্ট ওপেন করলাম। দেখেন এই ডকুমেন্ট ট্যাবটা, এখানে কয়টা ট্যাব হইলো? 2টা ট্যাব হইলো। আপনি একটা থেকে আরেকটা ইজিলি সুইচ করতে পারবেন। মানে ধরেন আপনি কয়েকটা ইমেজ নিয়ে আসছেন, দেখা যাক আমার মানে অপশনে কোনো ইমেজ আছে নাকি, থাকলে আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ফ্রি ইমেজ আছে, জাস্ট ধরেন আমি এটা কেটে দিলাম, ক্লোজ করে দিই। আমি এই একটা ইমেজ ওপেন করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ, আর কিচ্ছু না। যখন ইমেজ ওপেন করবেন তখন ফটোশপটা শুধু ওপেন করে আপনি এখানে জাস্ট আপনার ফাইল থেকে ধরবেন আর আরেকটা নিয়ে আসবেন। এখন আমি আরেকটা ইমেজ ধরছি, সেটা যদি আমি এইখানে প্রেস করি তাহলে দেখবেন ইমেজটা এইখানেই পাচ্ছে। কিন্তু ওই ইমেজটা ধরে যদি আমি এই ট্যাবের উপর ডকুমেন্ট ট্যাবের সাইডে যে কপি এখানে যদি রাখি, তাহলে দেখবেন আরেকটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? আর ইন্টারফেসের বিষয়টা, হ্যাঁ, এই ইন্টারফেসের কাস্টমাইজেশনের যে বিষয়টা, ধরেন আমারটা এখন এই যে টোটালটা দেখতে পাচ্ছেন একটা থিমে, তাই না? আগে যারা ফটোশপ চালাইছে বা টোকানে যখন গেছেন তখন দেখবেন যে তারা সাদা টাইপের চালায়। তো আমি যেটা দেখাইতেছি এইটা হচ্ছে ফটোশপ সিসি। তো আপনি ইন্টারফেস টোটালটাই, লাইক দ্যাট থিম টোটালটাই চেঞ্জ করতে পারবেন। কোথা থেকে? ফাইল থেকে, প্রেফারেন্স থেকে পারবেন, সরি ফাইল থেকে পারবেন না, এডিট অপশন থেকে যদি আপনি প্রেফারেন্সেস আসেন, এইখানে ধরেন আপনি ইন্টারফেস এটা যদি ওপেন করেন বা প্রেফারেন্স অপশনে যদি যান, যাওয়ার পর যদি জেনারেল ওপেন করেন, তাহলে ওইখানে যা দেখতে পাচ্ছিলেন প্রেফারেন্সের অপশনগুলো এখানে আপনি সব দেখতে পারবেন। যেমন ইন্টারফেসে যদি আপনি এখানে কালার চেঞ্জ করে দেন, দেখেন ফটোশপের কালার চেঞ্জ হচ্ছে। থিমটা এটা হইলে এরকম হচ্ছে, দেখেন অফ হোয়াইট টাইপের, আর এইখানে ক্লিক করলে একেবারে হোয়াইট টাইপের কালার হচ্ছে। আপনি এরকম মোডেও কাজ করতে পারবেন। এটা আপনার প্রেফারেন্স, আপনি কিসে কাজ করে আসলে অভ্যস্ত হবেন। প্লাস হচ্ছে আরো যে বিষয়গুলা, এগুলো এখান থেকে আসলে ফটোশপের ইন্টারনাল যে বিষয়গুলো এখান থেকে ঠিকঠাক করতে পারবেন। এগুলা একটু টুলস এর বিষয়গুলো এখান থেকে কিছু অপশন, প্রিসেট অপশন সিলেক্ট করে রাখতে পারবেন। যেমন এই যে জুম উইথ স্ক্রল, মানে স্ক্রল করলে জুম হবে, জুম ইন হবে, এই টাইপের প্রিসেট গুলো এখান থেকে ঠিক করতে পারবেন। টাইপ, প্লাগইন, এগুলো ঘাটাঘাটি করবেন, দেখবেন আমি জাস্ট ইন্টারফেসটা দেখালাম। ওয়ার্ক স্পেসের বিষয়টা এখানে আরো অপশনগুলো আছে, এগুলা চেক করে আপনি আপনার ইন্টারফেসটা আপনার মতো কন্ট্রোল করতে পারবেন। আরেকটা বিষয় হইতেছে যে
ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসটা ধরেন কেউ ফটো নিয়ে কাজ করেন, ফটো ম্যানিপুলেশন নিয়ে কাজ করেন, তার জন্য প্যানেলস এর বিষয়গুলো একরকম হইতে পারে। কেউ ধরেন আমার মতো ওয়েব নিয়ে কাজ করেন, মানে ওয়েব ইউআই ডিজাইন নিয়ে কাজ করেন, তার জন্য একরকম হইতে পারে। কেউ আরেকটা কমনটাতে করে অভ্যস্ত, তার জন্য আরেক রকম হইতে পারে। তো এই যে ওয়ার্ক স্পেসটা, এটা আপনি আপনার মতো সেট করতে পারবেন। যেমন ওয়ার্ক স্পেস এখন ইসেনশিয়াল ডিফল্ট করে রাখছি। যদি যারা গ্রাফিক অ্যান্ড ওয়েব ডিজাইন করে যদি করেন, তাহলে দেখবেন যে আপনার প্যানেলস একটু অন্যরকম হয়েছে। লাইক দ্যাট এখানে টেক্সটের কিছু অপশন আসছে, লেয়ার যাবে না, লেয়ার কোথাও থেকে যাবে না। আপনি ওয়ার্ক স্পেস যেটাই সিলেক্ট করেন, লেয়ারটা ইসেনশিয়াল, মানে খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে আসলে লেয়ারটা কোথাও থেকে যাবে না। আপনি যদি মোশন নিয়ে কাজ করেন, দেখবেন লেয়ার থাকবেই। আর এখানে মোশনের জন্য যে অপশনগুলো, সেখানে আরো অপশন চলে আসবে। এখানে ফটোগ্রাফি নিয়ে কাজ করতে, সাপোজ আপনি ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চাওয়ার পর আপনার ইন্টারফেসটা আপনি প্রিসেট ভাবে ফটোগ্রাফার আসলে যেভাবে স্বাচ্ছন্দ্যভাবে এডিট করতে, মানে এডিট করা যার জন্য খুব সহজ হবে ফটোগ্রাফারের জন্য, এখানে সব অপশনগুলো এই প্যানেলসে দেখতে পারবেন। তো আমি ইসেনশিয়ালে ছিলাম, আবার এখান থেকে এই আইকনটাতে ক্লিক করলে ইসেনশিয়ালে চলে যাওয়া যায়। আবার এখান থেকে রিসেট ইসেনশিয়াল করা যায়, আবার চাইলে আবার নিউ ওয়ার্ক স্পেস ক্রিয়েট করা যায় আপনার মতো। আর এই যে প্যানেলস গুলো আছে না, যদি কারো লেয়ার বা চ্যানেল বা পাথ কোথাও না পান, সব এখানে পাবেন। যেমন কালার, দেখেন কালার এখান থেকে চেক মার্ক আনচেক করে দিলাম। লেয়ার যদি আনচেক করে দিই, দেখেন লেয়ারও চলে যাবে, লেয়ারও থাকবে না। আবার যদি লেয়ার চাই, তাহলে এখান থেকে লেয়ার চেক করে দিবেন উইন্ডো থেকে। মানে প্যানেলস এর যাবতীয় বিষয় বা এই যে টুলবারও এখানে পাবেন আপনি, ট্রাস্ট মি। এই যে টুলস যদি এখান থেকে আনচেক করে দিই, টুলস চলে যাবে। এখন এখান থেকে আবার ফিরে আনার উপায় কি? আমি যদি রিসেট ইসেনশিয়াল দিই, টুলস চলে আসবে। তো এখান থেকে আপনি এই যে উইন্ডো থেকে আসলে ফটোশপে মেনু বাদ দিয়ে অপশন টপশন সবকিছু যে বিষয়গুলো লাগবে, এগুলো কন্ট্রোল করতে পারবেন। তো অনেক বড় একটা লেকচার হয়ে গেল, হোপফুলি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপরে যে বিষয়টা থাকবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার ফার্স্টে লেয়ার নিয়ে কথা বলবো, তারপর টুলস গুলো একে একে দেখানো স্টার্ট করবো। সাথে থাকেন, পরবর্তী ভিডিওতে চলে আসেন। বাই বাই।